রাইট নাও আমরা আছি হচ্ছে ফকিরহাট থেকে একটু সামনে, এবং আমরা প্রায় খুলনার কাছাকাছি আর কি। এখান থেকে খুলনা প্রায় 25 কিলোমিটার দূরে। তো অ্যাকচুয়ালি এটা মেইন ব্যাপার না। মেইন যেটা ছিল যে থাম্বনেইলে যেটা দেখছেন বা টাইটেলে যেটা দেখছেন, যে আমরা FZS বাইকটা নিয়ে আমরা হচ্ছে আজকে একটা লং ট্যুরে বের হয়েছি। আর লং ট্যুরে বের হওয়ার আগে একটা বাইকে কী ধরনের প্রিপারেশন বা কী ধরনের ব্যাপার স্যাপার চেক আপ বা টোটাল ব্যাপারটা, মানে বাইকটাকে রেডি করে নেওয়া একটা লং ট্যুরের আগে, বাইকটাকে সব দিক দিয়ে রেডি করে নেওয়া, যাতে করে আপনি লং ট্যুরে কোনো ধরনের বিপদে না পড়েন এবং স্বাচ্ছন্দ্যে আপনার ট্যুরটা শেষ করতে পারেন। গুরুত্বপূর্ণ ব্যাপারগুলো সবার আগে বলবো, আর যেগুলো একটু কম গুরুত্বপূর্ণ সেগুলো একটু পরে বলবো। তো একটা বাইকের সবচেয়ে গুরুত্বপূর্ণ পার্ট কোনটা? ইঞ্জিন নাকি ব্রেক? অ্যাকচুয়ালি কোনোটাই না। ইঞ্জিন বা ব্রেক দুটার মধ্যে কোনোটাই মেইন পার্ট না। একটা বাইকের মেইন পার্ট হচ্ছে বাইকের টায়ার। শুধু বাইক না, যে কোনো যানবাহনের, সব ধরনের যানবাহনের মেইন পার্টস হচ্ছে এটা টায়ার। কারণ টায়ারটা রাস্তার সাথে কন্ট্যাক্ট করবে। আপনি যখন ব্রেক করবেন তখন এই টায়ারই অ্যাকচুয়ালি আপনার ব্রেকের সময় সাপোর্ট দিবে। টায়ার যদি ঠিক না থাকে ব্রেক সাপোর্ট দিতে পারবে না। আবার যখন ইঞ্জিন দিয়ে আপনি পাওয়ার দিবেন, এই পাওয়ার ডেলিভারি দেওয়ার ব্যাপারটাও অ্যাকচুয়ালি টায়ার করবে। সো সবার আগে অ্যাকচুয়ালি টায়ার। সো টায়ারের কোন কোন ব্যাপারগুলো চেক করবেন? টায়ারের সবার আগে চেক করবেন যে টায়ারের হচ্ছে এয়ার প্রেশার ঠিক আছে কিনা। সামনের চাকা পিছনের চাকা একদম রিকমেন্ডেড যে এয়ার প্রেশারটা, সেই এয়ার প্রেশারটাই রাখবেন। রিকমেন্ডেড এয়ার প্রেশার কোনটা? এটা হচ্ছে আপনার বাইকের সুইং আর্ম বা এই ধরনের জায়গাগুলোতে এটা দেওয়া থাকে। প্রায় সব বাইকেই এটা আসলে সুইং আর্মের সাথে দেওয়া থাকে, এবং সুইং আর্মে ওখানে একটু চেক করলে বুঝতে পারবেন যে কত রাখতে হবে। কোনো বাইকে দেখা যায় যে সিঙ্গেল বা ডাবলের ক্ষেত্রে আলাদা আলাদা এয়ার প্রেশার বলা হয়, এবং এক্স্যাক্টলি ওই এয়ার প্রেশারটা রাখাই একটা বাইকের জন্য সবচাইতে বেস্ট। এরপরে টায়ারের হচ্ছে ট্রেড কন্ডিশন চেক করবেন, যে টায়ারের ট্রেড কতটুকু আছে, মানে হচ্ছে টায়ারের যেসব খাঁচকাটাগুলো আছে এগুলো সব ঠিকঠাক আছে কিনা, নাকি ক্ষয়ে গেছে। যদি ক্ষয়ে যায় থাকে তাহলে এই টায়ার নিয়ে না বেরোনোই বেটার। মানে একটু ভালো টায়ার বা টায়ারের কন্ডিশন ভালো থাকলে আপনি অনেক বেশি সেফ থাকবেন লং ট্যুরের ক্ষেত্রে। আর একই সাথে চেক করবেন হচ্ছে যে টায়ারের কোথাও কোনো ধরনের পাংচার আছে কিনা, কোনো কাটা টাটা ঢুকে আছে কিনা। যদি থেকে থাকে তাহলে সেগুলো ফিক্স করে নেবেন কোনো একটা টায়ার শপেতে। নেক্সট যে পার্টটার কথা বলবো সেটা হচ্ছে যে চেইন বা ড্রাইভ চেইন আর কি, মানে বাইকের যে চেইন, স্প্রকেট আর চেইন, এই চেইনগুলো আপনাকে চেক করতে হবে। চেইনের টেনশন ঠিক আছে কিনা, মানে চেইনটা বেশি ঢিলা বা বেশি টাইট আছে কিনা, এটা আপনাকে চেক করতে হবে। ইউজুয়ালি মানে বাইক ওরকম 5-6 হাজার কিলোমিটার চালাইলে দেখা যায় যে চেইন আস্তে আস্তে ঢিলা হয়ে যায়, তখন চেইনটাকে আবার একটু অ্যাডজাস্ট করে নিতে হয়। সো চেইন যদি আপনার ঢিলা থাকে সেক্ষেত্রে অ্যাডজাস্ট করে নেবেন। এবং চেইন এবং স্প্রকেট, চেইন এবং দুই পাশের স্প্রকেট, অ্যাকচুয়ালি সামনের স্প্রকেটটা বেশি ক্ষয় হয়, এজন্য সামনের স্প্রকেটটা অবশ্যই ভালোভাবে চেক করবেন যে স্প্রকেটটা ঠিকঠাক আছে কিনা। যদি ঠিক না থাকে সেক্ষেত্রে সার্ভিসিং করিয়ে নিতে হবে। আর লাস্ট যে ব্যাপারটা সেটা হচ্ছে যে লুব্রিকেশন, অর্থাৎ আপনার যে চেইনটাতে হচ্ছে লুব দিতে হবে। আপনি চাইলে চেইন লুব ব্যবহার করতে পারেন, চাইলে গিয়ার অয়েল ব্যবহার করতে পারেন। মানে চেইনে মোটামুটি পোড়া মোবিল অনেক কিছুই আসলে দেওয়া যায়, চেইনে যে কোনো কিছুই দেওয়া যায়। মোটামুটি আপনি যেটা দিয়ে পারেন, যেটা দিয়ে আপনার স্বাচ্ছন্দ্য বোধ করেন ওইটাই দিন। আর মানে তেল টাইপের কোনো কিছু দিলে আর কি একটু কম করে দিন। বেশি দিলে আবার ছিটায় আপনার জামা কাপড় বা অন্যান্য জায়গায় ময়লা হবে, কালি লাগবে। সো ওইটা আর কি একটু মাথায় রাখবেন। নেক্সট যে পার্টটা বলবো সেটা হচ্ছে বাইকের ব্রেক। দেখতে হবে যে বাইকের ব্রেক প্যাডগুলো সবগুলো ঠিকঠাক আছে কিনা। পিছনের ব্রেক প্যাডটা খুব ইজিলি দেখতে পারবেন, পিছনের ব্রেক প্যাডটা দেখা খুবই ইজি। আর একটু কষ্ট করলে সামনের ব্রেক প্যাডটাও দেখতে পারবেন যে কতটুকু আর বাকি আছে, ক্ষয় হতে বাকি আছে, এবং দেখা যাবে। মানে এটা দেখে আপনি ওইভাবে আসলে যদি দেখেন যে বেশি দূর আর চলবে না, সেক্ষেত্রে হচ্ছে আপনি ব্রেক প্যাডটা চেঞ্জ করে ফেলবেন। একইভাবে যদি ব্রেক প্যাড না হয় ব্রেক শু হয়, তাহলে ওইটাও বোঝার উপায় আছে। ড্রাম ব্রেকে হচ্ছে একটা ইন্ডিকেটর থাকে, ওই ইন্ডিকেটর পার হয়ে গেলেই আর কি ব্রেক শু চেঞ্জ করতে হয়।
সেক্ষেত্রে ব্রেক শুও চেঞ্জ করে নিতে হবে। এরপরে যেটা চেক করবেন যে আপনাদের যদি ডিস্ক ব্রেক হয়, ডিস্ক ব্রেকে হচ্ছে আমাদের ব্রেক ফ্লুইড থাকে, তো ব্রেক ফ্লুইড ঠিকঠাক আছে কিনা, ব্রেক ফ্লুইড কোয়ালিটি ঠিক আছে কিনা, বা টেম্পার ঠিক আছে কিনা, বা ব্রেক ফ্লুইড শেষ হয়ে গেছে নাকি ঠিকঠাক লেভেলে আছে, এটা আপনাদেরকে চেক করে নিতে হবে। এবং একই সাথে যেটা চেক করতে হবে যে ব্রেক সুইচ, সামনের ব্রেক বা পিছনের ব্রেক যেটাই চাপ দিলে আমার পিছনের যে ব্রেক সুইচটা মানে লাল যে বাতিটা পিছনে জ্বলে, টেইল ল্যাম্প যেটা বলে আর কি, টেইল ল্যাম্পটা জ্বলে ওঠে কিনা বা আরও ব্রাইট হয়ে ওঠে কিনা, এটা হচ্ছে চেক করতে হবে। সামনেরটাও চেক করবেন, পিছনেরটাও চেক করবেন। এবারে আসি ইঞ্জিনের ব্যাপারে। ইঞ্জিনের কী কী জিনিস চেক করবেন? ইঞ্জিনের মানে যে জিনিসটা চেক করতে হবে যে ইঞ্জিন অয়েলটা কী অবস্থায় আছে, ইঞ্জিন অয়েলের আসলে ভিসকোসিটি ঠিকঠাক আছে নাকি ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে হবে। যদি ভিসকোসিটি ঠিকঠাক না থাকে ইঞ্জিন অয়েলের, সেক্ষেত্রে অবশ্যই ইঞ্জিন অয়েল চেঞ্জ করে নিতে হবে। আর হিসাব রাখতে হবে আগে থেকেই যে আসলে মানে ইঞ্জিন অয়েলটা কত কিলোমিটার চালিয়েছি। এক একটা ইঞ্জিন অয়েল এক একটা ফাইনাইট টাইম পর্যন্ত আসলে ব্যবহার করা যায়, তো ওই ব্যাপারগুলো আসলে মাথায় রেখে মানে আপনাকে ট্যুরে বের হতে হবে। যদি দেখেন যে আপনার ইঞ্জিন অয়েলটা আরও 500 কিলোমিটার চলবে কিন্তু আপনার ট্যুরে যেতে হবে প্রায় 1000 কিলোমিটার, সেক্ষেত্রে হয় আপনাকে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিতে হবে, না হয় আরেকটা ইঞ্জিন অয়েল সাথে করে নিয়ে তারপরে বেরোতে হবে, যাতে করে আপনি কোনো এক জায়গায় যেয়ে ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করে নিতে পারেন। কারণ ইঞ্জিন অয়েল আসলে যে কোনো জায়গা থেকেই চেঞ্জ করা যায়, এটা মানে খুবই ইজি একটা ব্যাপার। ইঞ্জিন অয়েল যদি চেঞ্জ করা না লাগে, মানে ইঞ্জিন অয়েল যদি আগে থেকে যেটা আছে সেটাই যদি আপনি ব্যবহার করতে পারেন, তারপরও যে জিনিসটা চেক করতে হবে যে ইঞ্জিন অয়েলের লেভেল ঠিক আছে কিনা। আর এটার জন্য যেটা করতে হবে যে আপনার ইঞ্জিন অয়েল ঢালার যেই ক্যাপটা থাকে, ওই ক্যাপটা খুললে ক্যাপের ভিতরে একটা কাঠি থাকবে, এই কাঠিটা তুললেই দেখতে পাবেন যে ইঞ্জিন অয়েল কতটুকু আছে। ওখানে দেখবেন কাঠির ভিতরে দুইটা ইন্ডিকেশন থাকে, একটা হচ্ছে লো আর একটা হচ্ছে হাই। সো ওই হাই আর লো এর মাঝখানেই আর কি তেলটা থাকলে বেটার। যদি লো এর নিচে যায় সেক্ষেত্রে আপনার ইঞ্জিন অয়েলটা চেঞ্জ করতে পারেন, অথবা দেখা যায় যে সেম ইঞ্জিন অয়েল আপনি আরও কিছুটা ঢেলে দিয়ে এই মাপটা ঠিকঠাক করে দিতে পারেন, সেক্ষেত্রেও ব্যাপারটা চলবে আর কি। ইঞ্জিন অয়েলের ব্যাপারে তো অনেক কিছু বললাম, এর বাইরে আরও একটা ব্যাপার আছে, সেটা হচ্ছে স্পার্ক প্লাগ। স্পার্ক প্লাগটা চেক আপ করতে হবে যে স্পার্ক প্লাগটা পরিষ্কার আছে কিনা, তেলে ভিজে গেছে কিনা, এগুলো ব্যাপারগুলো স্পার্ক প্লাগটা মানে চেক করবে। অনেক সময় দেখা যায় যে মানে স্পার্ক প্লাগ পুড়ে কালচে হয়ে যায়, তো এইসব ব্যাপারগুলো দেখতে হবে। যদি স্পার্ক প্লাগ চেঞ্জ করা লাগে তাহলে চেঞ্জ করতে হবে। আর এরপরে যেটা চেক করবেন সেটা হচ্ছে এয়ার ফিল্টার। এয়ার ফিল্টার দিয়ে আপনার যদি ঠিকঠাক মতো বাতাস যদি সাপ্লাই না দিতে পারে, সেক্ষেত্রে কিন্তু ইঞ্জিনের মানে পারফরমেন্স পাবেনই না, বরং আরও ইঞ্জিনের ক্ষতি হতে পারে। আর যদি কোনোভাবে এয়ার ফিল্টার পচে ফুটা হয়ে যায়, তাহলে ধুলা ঢুকে আপনার ইঞ্জিনের পিস্টনের অনেক অনেক ক্ষতি করবে। সো এই জন্য আসলে লং ট্যুরে অবশ্যই এয়ার ফিল্টারটা চেক করে যাওয়া উচিত। যদি চেঞ্জ করতে হয় চেঞ্জ করে নেওয়াটাই আসলে উত্তম। এয়ার ফিল্টার মানে অযথা জোরাজুরি করে লাভ নাই। আর কিছু এয়ার ফিল্টার আছে বিএমসি বা এই ধরনের, যেগুলো আর কি লাইফ টাইম, এই ধরনের আফটার মার্কেট যদি ব্যবহার করেন, সেক্ষেত্রেও আসলে যেটা করতে হবে যে পরিষ্কার করে নিতে হবে। হয়তো বা চেঞ্জ করা লাগে না এগুলো, কিন্তু এগুলো হচ্ছে নিয়মিত পরিষ্কার করে নিতে হয়। ওকে, মোটামুটি মেইন পার্ট সবগুলো বলে ফেলছি। এর বাইরেও আরও কয়েকটা ব্যাপার আছে, যে ব্যাপারগুলো আসলে দেখে নিয়ে গেলে মানে আপনার জন্য আরও বেটার হবে, আপনার রাইডিংটা আরও অনেক স্মুথ হবে। কিভাবে? প্রথমত যেটা করতে হবে যে আপনার বল বিয়ারিং বা বল রেসেট, যেটা বল রেসেটটা চেক করতে হবে। বল রেসেট যদি কোথাও মানে ইজি না থাকে, ঠিকঠাক না থাকে, তাহলে অ্যাডজাস্ট করে নিতে হবে, অথবা দরকার পড়লে বল রেসেটটা চেঞ্জ করে নিতে হবে। আরও একটা ব্যাপার যেটা, সেটা হচ্ছে যে সুইং আর্ম, মানে অ্যাকচুয়ালি ব্যাক চেসিস বলে। সো এই ব্যাক চেসিস বা সুইং আর্ম, এটা যদি আপনারা একটু সার্ভিসিং করিয়ে নেন বা একটু লুপ করিয়ে নেন, সেক্ষেত্রে আপনার জার্নিটা আরও অনেক মধুর হবে। রাইট নাও আছি আমরা হচ্ছে খানজাহান আলী সেতুর উপরে, বা অনেকে এটাকে বলে রূপসা ব্রিজ আর কি, বা রূপসা সেতু। এই নিচে দিয়ে চলেছে হচ্ছে রূপসা নদী। চলেন রূপসা নদীটা একটু দেখি। এই দিক দিয়ে হচ্ছে রূপসা নদী। আরে ভাই, এদিক দিয়ে অনেক কার্গো জাহাজ যাইতেছে আর কি। ওকে, সেই তো যাই হোক, লং ট্যুরে যাওয়ার আগে আপনার বাইকে মানে যেসব ইয়াগুলো বললাম, এগুলো শুধু আসলে FZS ভার্সন 2 বাইক বা এই ধরনের বাইক না, যে কোনো বাইকের জন্যই এগুলো প্রযোজ্য। আপনি যেই বাইকটা নিয়েই চালান না কেন, আপনি যদি ঠিকঠাক মতো সার্ভিসিংয়ে রাখেন, এইসব ম্যাক্সিমাম জিনিসই সবসময় ওকে থাকবে। আর যদি মানে তারপরও সবগুলো ব্যাপার একবার করে চেক করে নিতে হবে। লং ট্যুরে যে কোনো বাইক নিয়েই লং ট্যুরে যাওয়া সম্ভব, কিন্তু মানে গ্রুপ ট্যুর হইলে সেক্ষেত্রে সবার একই সিসি বাইক লাগে। কিন্তু এই ছাড়া যদি আপনি একলা ট্যুর করেন, যে কোনো বাইক নিয়েই আপনি আসলে ট্যুর করতে পারবেন। 50 সিসির বাইক নিয়েও
ট্যুর করা পসিবল। হয়তো বা আপনি অত দ্রুত টানতে পারবেন না, কিন্তু 50 সিসির বাইক নিয়েও আপনি ট্যুর করতে পারবেন যদি বাইকটা ঠিকঠাক মতো মেনটেন করে রাখেন, বাইকটা ঠিক মতো সার্ভিসিং করে রাখেন। তো আজকের ভিডিও এখানে শেষ করে দেই। ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটা লাইক দিয়ে দিবেন, আর চ্যানেলে যদি এখনো সাবস্ক্রাইব করে না থাকেন তাহলে সাবস্ক্রাইব করে ফেলবেন এবং এর পাশে থাকা বেল আইকনটিতে ক্লিক করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং সেফলি রাইড করবেন। বাই বাই।